তালের মৌসুমে তাল দিয়ে যে এত মজার পিঠা বানানো যায়, যা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে তালের মালপোয়া পিঠা। এটা বাইরে থেকে নরম মুচমুচে আর ভেতরটা থাকবে হালকা রসালো। এই পিঠাটি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে বানানো যায়। তাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে পুরো প্রক্রিয়াটি আমি শেষ পর্যন্ত দেখাবো। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা নিয়ে এগুলো একটু মেখে নিব। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন, আবার সম্পূর্ণ পিঠাটি আপনারা আটা দিয়েও করতে পারেন। আমি আগে থেকে তালের কাপ বের করে নিয়েছিলাম, আর সেখান থেকে আমি এখানে হাফ কাপ তালের কাপ দিয়ে দিব। হাফ কাপ চিনি দিলাম, আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য লবণ দিব। এবার সবগুলো একসঙ্গে মেখে নিব। 250 গ্রামের মতো লিকুইড দুধ নিয়েছি, এগুলোকে আমি এখন ভালো করে মেখে নিব। মাখার সময় দুধটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, কারণ ডোটা বেশি নরমও করা যাবে না, আবার শক্তও করা যাবে না। তারপর এগুলোকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কাইটা একটু শক্ত হয়ে গেছে, তো এখানে আমি আরেকটু দুধ দিলাম। এই নাস্তাটির মোয়ানটা না খুব ভালো করে মাখতে হবে, তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। যত ভালো করে মাখবেন পিঠাটি তত সফট হবে। ভিডিওটি দেখে বুঝে নিতে হবে যে এর ডোটা কেমন হয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো নারকেল কোড়া দেব। মিশ্রণটি তৈরি হয়ে গেছে, আমরা এখন ভাজতে যাব। তেলের আঁচ মিডিয়াম হিটে রাখতে হবে, আর আমি অল্প একটু দিয়ে দেখব যে কেমন হয়েছে। আপনারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলা ফুলা হয়েছে। এখন আমি আমার পছন্দের শেপটা দিয়ে দিব। এই মালপোয়া পিঠাগুলো যত ফুলবে ততই খেতে মজা লাগে। মাশাআল্লাহ, আস্তে আস্তে ফুলে উঠছে। কালারটাও কত সুন্দর হয়েছে। আমরা বেশি আঁচে ভাজবো না, বেশি আঁচে ভাজলে উপরেরটা লাল লাল হয়ে যাবে আর ভিতরেরটা সেদ্ধ হবে না। যেহেতু এটা তালের পিঠা, এইরকম কালার আসলে আপনারা নামিয়ে ফেলতে পারেন। বিশ্বাস করেন, এই সময় আমার রান্নাঘরটা তালের ঘ্রাণে একদম মোহমোহ করছিল। আমার পরিবারের সবার যে এত পছন্দ, একদম চুলা থেকে নামানোর পর পরে কারাকারি লাগছে, কার আগে কে খাবে। আর এইভাবে আমি সবগুলো পিঠা একটা একটা করে ভেজে ফেললাম। বাজারের তাল শেষ হবার আগেই এটা আপনারা ট্রাই করুন, আর আপনারা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা বেশি মুচমুচে খেতে চান, তাহলে ভাজার সময় এরকম লাল লাল করেও ভাজতে পারেন। তো একটা আমি সামনাসামনি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। ক্যামেরাতে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে দেখতে। এই পিঠাটি বানানোর সময় অনেকের দেখা যায় যে মাঝখানে একটা শক্ত দলা বেঁধে থাকে, আর আমার পিঠাটি দেখেন একটু দলা বেঁধে নাই, একদম পাতলা হয়ে গেছে। ওই যে কথায় বলে না, কাগজের মতো পাতলা, আর কেমন নরম হয়েছে। আমার এই ভিডিওটি যদি একটুখানি ভালো লাগে, একটুখানি উপকার আসে, তো আমি একটা অনুরোধ করব যে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতটাই পাতলা হয়েছে যে পেঁচানো যাচ্ছে এটা। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।